হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করতে। এইটা কিন্তু আমি চালের আটা দিয়ে এই পাটিসাপটাটা তৈরি করেছি, আর এর মধ্যে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা পুর ভরা আছে, যেটা খেতে যেমনই দুর্দান্ত স্বাদের হয় আর কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায় পুরটা। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে পাটিসাপটাটা তৈরি করেছি। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সবটাই ভিডিওতে শেয়ার করেছি। আর এই পিঠা যদি আপনারা দুদিন রেখে দেন একই পরিমাণে সফট থাকবে এবং ফ্রেশ থাকবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা পরিমাণেই নরম হয়। তো দেখুন, প্রথমেই আমি এখানে আগে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি ফুটিয়ে নেব। এরপর দেখুন, আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, যেটা আমরা বাজার থেকে কিনতে পেয়ে যাই নর্মালি। তো এর মধ্যে এবারে 1 চিমটি পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এবারে দেখুন, জলটা কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু পুরো ফুটিয়ে নিয়েছি। তো ফোটানো জলটা এবারে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা আমাদেরকে ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনারা কেমন রাখবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতেই দেখিয়ে দেব। দেখুন, পুরো জলটা একবারে দিয়ে দেবেন না, আমি যেমন অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করেই দেবেন। আর জলটাকে প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। দেখুন, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি চালের আটা ছাড়া ময়দা বা সুজি এসব কিছু কিন্তু মিক্স করিনি, শুধুমাত্র চালের আটা দিয়েই কিন্তু আমি এটা তৈরি করেছি। দেখুন, গরম জলটা দেওয়ার জন্য কি সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাচ্ছে। তো ব্যাটারটা এবারে তৈরি করে নেওয়ার পর এবারে যে আমি পুরটা কী করে আপনারা তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমেই কিন্তু এর জন্য আপনাদের লাগবে কোরানো নারিকেল। এখানে আমি 2 কাপ পরিমাণে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে 2টো এলাচকে মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। কীভাবে আপনারা অল্প সময়ের মধ্যে কোনো রকম কুড়ুনি ছাড়াই নারকেল কুড়বেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তো পারলে অবশ্যই চ্যানেলে গিয়ে চেক করে আসবেন ভিডিওটা। তো দেখুন, এরপরে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে গুড় দিয়ে দিলাম। গুড় দেওয়ার পর খুব ভালোভাবে গুড়ের সাথে নারকেলগুলোকে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। গুড় ছাড়া কিন্তু আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি, আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন। কিন্তু যেহেতু শীতকাল, গুড়ের সিজন, তাই গুড় দিয়ে কিন্তু পুরটা খেতে অসম্ভব দুর্দান্ত স্বাদের লাগে। দেখুন, এবারে কিন্তু আমি পুরো পুরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, জমাট বেঁধে গেলে কিন্তু হবে না, একটু ঝুরঝুরে করে দিতে হবে আপনাদেরকে যে জায়গাগুলো জমাট বেঁধে যাচ্ছে। আর ফ্লেমটা অবশ্যই আপনারা মিডিয়ামে দিয়ে রাখবেন, একেবারে হাই ফ্লেমে দিয়ে রাখার প্রয়োজন নেই। মিডিয়ামে দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে আপনারা কিছুক্ষণ গুড়টাকে একটু গরম বা মেল্ট করে নিলে হয়ে যাবে। দেখুন, এবার কিন্তু আমাদের পিঠা বানানোর পালা। এবারে আমি এখানে যে একটা ননস্টিক প্যান নিয়ে নিচ্ছি, এর উপরে হালকা করে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। যদিও অয়েলটা ব্রাশ করার দরকার পড়ে না, যেহেতু ননস্টিকের প্যান, তাও আমি ব্রাশ করে দিলাম। আপনারাও প্রথমে অয়েলটা ব্রাশ করে দেবেন। দেখুন, এরপর যে আমি এর মধ্যে এক একটা করে আমার পাটিসাপটাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে দেবেন। দেখুন কতটা পরিমাণে জালিদার হয়েছে পাটিসাপটাটা। এটা যেহেতু প্রথম বলে হয়তো প্যানটা ঠিকঠাকভাবে না হিট হলেও আপনাদেরগুলো অত জালি জালি হতে নাও পারে, কিন্তু দেখুন তারপর থেকে কিন্তু প্রত্যেকটাই সেম জালি জালি হবে। তো দেখুন, এবারে আমি পুরোটা একটা পাত্রে তুলে রেখে দিয়েছিলাম। এবারে পুরোটা দিয়ে দিলাম, এর মধ্যে লম্বা করে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে যে আমাদেরকে পুরটাকে রোল করে মুড়ে নিতে হবে, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখুন, পুরটাকে কিন্তু আমি কীভাবে রোল করে নিচ্ছি। গরম থাকলে আপনারা হাতার সাহায্যেও গোল করে নিতে পারেন, আর চাইলে আপনারা এই যে শেপটা আছে এটা একটু ছোট ছোটও করতে পারেন। আমি একেবারে একটু বড় বড়ই করে নিচ্ছি। দেখুন, এবারে আমি যে তুলে নিচ্ছি, একটা কিন্তু আমার পাটিসাপটা রেডি হয়ে গেল। এবারে আমি আপনাদেরকে আর একটাও দিয়ে দেখেছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা পিঠাই কিন্তু প্রচুর পরিমাণে জালিদার হবে। আর প্রথমবার অয়েল ব্রাশ করে দেওয়ার পর কিন্তু তারপরে আর অয়েলটা ব্রাশ করার প্রয়োজন পড়ে না। দেখুন, আমি কিন্তু বিনা তেলেতেই দিয়েছি। কতটা পরিমাণে শুধু জালি জালি হয়েছে। দেখুন, পাটিসাপটা পিঠার এটাই তো মেন, যে এর মধ্যে প্রচুর পরিমাণে জালি জালি হবে। দেখুন, এটা কিন্তু এবারে হয়ে গেছে। প্রায় 1 থেকে 2 মিনিট রাখলেই কিন্তু আমাদের পিঠাগুলো রেডি হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে পুরগুলোকে ইকুয়ালি আবারও লম্বা করে ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে আমি যে এটাকে গোল করে নেবো, পুরটাকে লক করে দেবো। দেখুন, আমি কিন্তু আপনারা এটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি। যখন আমি পুরটা তৈরি করছি তখন মিডিয়াম ফ্লেমে দিয়ে দিচ্ছি, আর যখন আমি ব্যাটারটা দিচ্ছি কড়াইয়ের মধ্যে তখন আমি ফ্লেমটা হাইতে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু দেখবেন ফ্লেমটা হাইতে থাকলে তবেই কিন্তু দেখবেন এতটা পরিমাণে জালি জালি হবে, না হলে কিন্তু এতটা পরিমাণে জালি জালি হবে না পিঠাগুলো। এবার যে আমি আর একটাও একইভাবে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে সব পিঠাগুলোই দেখানোর চেষ্টা করেছি, যাতে প্রত্যেকটা পিঠাই আমার জালি জালি হয়েছে এটা আপনারা বুঝতে পারেন। আর খুব বেশি ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে ব্যাটার দেবেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু আপনাদের জালি হবে যদি আপনারা ফুটন্ত জল দিয়ে ব্যাটারটা তৈরি করেন তাহলেই। দেখুন, এবার এটা প্যানে দেওয়ার পর 1 মিনিট পর্যন্ত আপনারা ঢেকে রাখবেন মিডিয়াম ফ্লেমে। এরপরে এর ওপরে পুরটা দিয়ে দিতে হবে। দেখুন,
পুরটা দিয়ে দেওয়ার পর আপনাদেরকে আবার লক করে দিতে হবে। তো আপনারা যদি এখনও পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটাকে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন, আপনারা কি কোনোদিনও এইভাবে পাটিসাপটা তৈরি করে খেয়েছেন? না তৈরি করে খেয়ে থাকলে অবশ্যই একবার আমি বলবো বানিয়ে দেখুন। দুর্দান্ত স্বাদের হয়, কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। দেখুন, আমি দিয়ে দিলাম এই পিঠাটা। তো শুধু দেখুন আপনারা কতগুলো হাজারটা জালি হয়েছে, গুনে শেষ করা যাবে না, এত পরিমাণে জালিদার হয়েছে পিঠাটা। এটাকেও কিন্তু আমি সেমভাবেই ঢেকে রেখে দেবো। আর চেষ্টা করবেন পিঠাটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার পরেই কিন্তু দিতে, মানে পুরটা। না হলে কিন্তু দেখবেন যখনই মুড়তে যাবেন তখনই কিন্তু দেখবেন ভেঙে যেতে পারে পিঠাটা, আর ভেঙে গেলে কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই পুরো পিঠাটা কুক হয়ে যাওয়ার পর দেন আপনারা যে পুরটা দিয়ে মুড়ে নেবেন। দেখুন, আমার কিন্তু সব পাটিসাপটাগুলো রেডি হয়ে গেছে। কতটা পরিমাণে সফট এবং জালিদার হয়েছে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি, শুধু দেখুন। প্রত্যেকটা পিঠাই কিন্তু একই রকমভাবে জালিদার হয়েছে। দেখুন কতটা পরিমাণে ঝুড়ি ঝুড়ি, এবং পুর যে ভেতরে আছে পুরটা কিন্তু অসম্ভব দুর্দান্ত স্বাদের হয়। শুধু আপনারা দেখুন গুড়টা কিন্তু মেল্ট হয়ে গিয়ে কতটা জুসি দেখতে লাগছে। তো এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে সহজেই পাটিসাপটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।